আমার ছোট ছেলে যখন হলো 2 মাস তখন প্রচুর পেটে ব্যথা। আচ্ছা। সারা রাত কান্না করে, প্রচুর পেটে ব্যথা। তো আমি তো জানি মেডিকেল সায়েন্সে আমি কি ওষুধটা ওকে দিব। আমি আমার স্যারের সাথে কথা বলে ওষুধটা দিচ্ছি, কিন্তু ওর পেট ব্যথা ভালো হয় না, একেবারেই ভালো হচ্ছে না। সারা রাত কাঁদতেছে, 2, 3, 4, 7 রাত ধরে। আমি জাগা, আমার হাজব্যান্ড জাগা, আমার মাও জাগা, ও কাঁদে। তারপরে করলো কি, আশেপাশে থেকে বলল যে একটা হোমিও ডাক্তার আছে, ওনার কাছ থেকে ওষুধ নিয়ে আসো, ভালো হয়ে যাবে। তা আমি তো কখনো কিন্তু হোমিও ডাক্তারের ওষুধ নেইনি। উনিও ডক্টর, আমি ওনাকে রেসপেক্ট করি, কিন্তু আমরা মানে কখনো নেইনি। হ্যাঁ, অনেকে আছে যে ওনার অনেক পেশেন্ট আছে, মানে সবাই ওনার হোমিও একজন ডক্টর, ভালো ডক্টর। তারপরে আমি আম্মুকে বললাম চলো যাই, কি দেখি কি দেয় ওটাই আমি দিব। পরে আমি নিজেও গিয়ে ওনার হোমিও ওষুধ দিয়ে আসলাম। আমি আমার মানে আমার ডাক্তারিতে যে ওষুধ সেটাও দিলাম, হোমিওটাও দিলাম। আমি জানি না কোন ওষুধে আমার বাচ্চা ভালো হয়েছে, কিন্তু আমি যে একটা বিশ্বাস যে ঠিক আছে আমাকে নিলাম আমার সন্তানের জন্য। মানে আমি ওনাকে কি বলবো, ওনাকে যদি ওটা করেও থাকে তাহলে আমিও আমার বাচ্চার জন্য কিন্তু যেখান থেকে বলেছি, আমি ওটাই বলছি, মানে বাচ্চার ব্যাপার আসলে সবাই কিন্তু আমরা যে ওইখান থেকে তুমি হোমিও ওষুধ কিছু ভাবতে পারি না, ভালো হয়ে যাবে, আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আমি তো বললাম যে ও কোন ওষুধ খেয়ে ভালো হয়েছে আমি জানি না, কিন্তু আমার যে একটা বিশ্বাস যে না আমার বাচ্চার জন্য আমাকে এটা করতে হবে। চমৎকার। আপনি তো বললেন আপনার সাথে সাথে আপনার মাও জেগে থাকতেন। এটা হচ্ছে যে বরং আমার থেকে আমার মা বেশি জেগে থাকে। আমি যেমন আপু বলল যে প্রি স্কুলটা মায়ের থেকে করা হয়েছে, আমার প্রি স্কুলের টিচার আমার মানে হচ্ছে গিয়ে এখন যে গাইডলাইন আমার আম্মুকে দেখে রান্না শিখি যে আম্মু তুমি এটা কিভাবে রান্না করছো একটু বলো, আমি তো পারি না, আমারটা কেন হয় না, এই সব কিছুই আম্মুর থেকে নেওয়া, যে এটা কিভাবে করছে, আমাদেরকে কিভাবে বড় করছে। আমরা 3 ভাই বোন, আমি বড়, আমাদের 3 ভাই বোনের লেখাপড়া, আমার কিন্তু হোমটাউন রংপুরে। আমার যখন মেডিকেলে ভর্তি হওয়ার সময় তখন আমার মা বললো যে আমি আর এখানে থাকবো না, আমার মেয়েকে আমি ডাক্তারি পড়াবো, আমার ছোট ভাই আছে ওকে নটরডেমে ভর্তি করাবে, আমাকে ওখানে যেতে হবে, এখান থেকে আমার হবে না। পরে আব্বুকে বলে, আপু যেমন বললো যে আম্মুরা তো ঘর সামলায়, আব্বুরা বাহির সামলায়, আব্বুকে বলে আম্মু জেদ করে ঢাকায় চলে আসলো ছেলে মেয়েকে নিয়ে, যে আমি ঢাকায় পড়াবো। আম্মু এদিক থেকে সাইন করছে, আজকে আমি ডক্টর, আমার ভাই আছে আর্মিতে, আমার ছোট বোন ভিকারুননিসায় পড়ছে, আম্মু কিন্তু সার্থক। এটাই বললাম যে আম্মুরা আসলে জানে যে আমার জন্য কোনটা ভালো, এটা আম্মু জানে, এবং যা চাইবে নিজের সন্তানের জন্য তা করেই ছাড়বে যেভাবেই হোক। তারপর আম্মুর একটা কষ্ট যে আম্মু বেশি লেখাপড়া করতে পারেনি, সেটা আম্মু সবসময় আমাকে বলে যে আমি পারিনি, তুমি করবা, তোমাকে করতে হবে। এটা আম্মু আমাকে সব সময় বলে আসছে যে এবং যা সাপোর্ট দেয়ার, যা সাপোর্ট, আমি বিশ্বাস করি যে আমার আম্মুকে যদি আমার মতো এনভায়রনমেন্ট দেওয়া হতো, সে হয়তো বা আরো বড় ডক্টর হতে পারতেন, বুঝছেন। হয়তো তার পরিবেশটা এরকম ছিল না, কিন্তু আমাকে যে পরিবেশ দিয়েছে সেই পরিবেশে সে আরো ভালো কিছু করতে পারতেন। চমৎকার, থ্যাংক ইউ।